আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা কি এইচএসসি আইসিটি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো যে এতদিন আইসিটির কিচ্ছু পড়া হয়নি, এই অল্প সময় কিভাবে এইচএসসি আইসিটি কভার করব, অথবা এত কঠিন একটা সাবজেক্ট কিভাবে এত অল্প সময় আয়ত্ত করব, অথবা আমি যেখানেই প্রাইভেট পড়ি না কেন স্যাররা কি পড়ায় আমি কিচ্ছু বুঝতে পারি না এই সাবজেক্টটার, অথবা আমি এই সাবজেক্টটার গোছানো কোনো জায়গায় পাচ্ছি না বা আমি কোনো কিছু বুঝতেই পারতেছি না। তো তোমাদের এই সকল সমস্যার একবারে সহজ সমাধান আমি তোমাদের জন্য নিয়ে আসছি এবং পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে তুমি সব থেকে সহজে এবং অনলাইন অফলাইনের যত প্ল্যাটফর্ম আছে সেখান থেকে সব থেকে গোছানো ক্লাস তোমার ইচ্ছা মতো ভাবে করে তোমার নিজের মতো করে তুমি পুরা এইচএসসি আইসিটির যত ভয় আছে পরিপূর্ণ কাটায় উঠতে পারবা, তার পরিপূর্ণ গ্যারান্টি দিচ্ছি। এই আইসিটি নিয়ে তোমার যত দুশ্চিন্তা আছে সকল দুশ্চিন্তা মোছার জন্য আমি তোমার জন্য নিয়ে এসেছি হলো কিছু ফ্রি এবং একবারে স্বল্প মূল্যের কিছু পেইড কোর্স, এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে তুমি আমার এই গাইডলাইন ফলো করে যদি আমার এই কোর্সগুলো কমপ্লিট করো তোমার নিজের মতো ভাবে যখন ইচ্ছা ক্লাস করে খুবই অল্প সময়ে তুমি একবারে আইসিটিতে হয়ে যেতে পারবা বস। আমি এই কোর্সগুলো তোমাদের জন্য তৈরি করেছি হলো খুব বিশেষভাবে রেকর্ডেড আকারে, যাতে করে তোমরা যখন ইচ্ছা এই কোর্সগুলো কিনতে পারো অথবা তুমি ফ্রি কোর্সগুলো দেখতে পারো এবং সেখান থেকে বোর্ড সিলেবাসের আদলে তোমার যেভাবে ইচ্ছা অধ্যায় বাই অধ্যায়, যে অধ্যায় ভালো লাগে টপিক বাই টপিক সুন্দর করে পড়ে প্রপার গাইডলাইনে এই এইচএসসি আইসিটিকে সুন্দরভাবে শেষ করতে পারো। আমার চ্যানেলের নতুন এবং পুরাতন সকল স্টুডেন্টকে আমি আবারও বলে দিতে চাই যে আমার এই চ্যানেলের প্লেলিস্টে তোমার জন্য দেওয়া আছে হলো অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3.1 এবং অধ্যায় 3.2 এর সর্বোচ্চ পরিমাণ এই চ্যানেলে প্লেলিস্টে তোমার জন্য সাজানো আকারে দেওয়া আছে কোর্স আকারে, এবং এগুলো তোমার জন্য সম্পূর্ণ ফ্রি আকারে রাখা হয়েছে সকল স্টুডেন্টের কথা ভেবে। তো তোমরা সর্বপ্রথম আমার এই প্লেলিস্ট থেকে তুমি অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3.1 এবং 3.2 সর্বোচ্চ পরিমাণ যতটুকু দেওয়া আছে পড়ে তুমি নিজের মতো করে যদি একটু বই থেকে প্রিপারেশন নাও অথবা গাইড থেকে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ এই অধ্যায়গুলোতে আর কোনো সমস্যা থাকবে না তোমার, এবং তার পরবর্তীতে তোমরা যাতে খুব সহজে জটিল যে অধ্যায়গুলো আছে ওগুলো শিখতে পারো একবারে পরিপূর্ণ প্রপার গাইডলাইনে সহজভাবে। এই জন্য তোমাদের জন্য ব্যবস্থা করছি একদম স্বল্প মূল্যের আমি এই যে অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 6 এর কোর্স। এইখানে তোমরা এই কঠিন 3টা অধ্যায়কে একবারে সহজ এবং সুন্দর গোছানো আকারে শিখতে পারবে, যেখানে আমি একবারে হাতে কলমে ধরায় দিয়ে তোমাকে প্রত্যেকটা টপিক বোর্ড সিলেবাসের আদলে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি এখানে শেষ করাইছি। এবং আমি তোমাকে পরিপূর্ণভাবে নিশ্চয়তা দিতে পারি যে যারা আমার ফ্রি এবং এই পেইড কোর্সগুলো সুন্দরভাবে তোমার নিজের মতো যখন ভালো লাগে, যেহেতু রেকর্ডেড কোর্স তোমার নিজের মতো যেভাবে ইচ্ছা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে যদি তুমি শেষ করতে পারো, আমি তোমাকে পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বলো এবং অফলাইন প্ল্যাটফর্ম বলো সেইখান থেকে তুমি আরো কয়েক গুণ বেশি শিখতে পারবা। তোমার যে ফ্রেন্ডরা হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পড়তেছে অথবা বছর ধরে প্রাইভেট পড়তেছে তার থেকেও তুমি কয়েক গুণ বেশি শিখবা, তার পরিপূর্ণ গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার ফ্রি যে কোর্সগুলো আছে সেগুলোরই তুমি প্রথম কয়েকটা ক্লাস হাতে অল্প একটু সময় নিয়ে ভালো মতো একবারে সিরিয়াল মেনে অবশ্যই কয়েকটা ক্লাস করে দেখো যে আমি এক একটা ক্লাসকে কত সুন্দর এবং মজাদার করে উপস্থাপন করি এবং কি পরিমাণ কন্টেন্ট বা পড়া আমি তার ভিতরে প্রবেশ করাই। কয়েকটা ক্লাস করো তারপরে তুমি বুঝতে পারবা। এরপরে আমি তোমাকে যেভাবে বললাম সেই প্রপার গাইডলাইনে তুমি এই অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করবা। তাহলে একবার চিন্তা করে দেখো যে ফ্রিতে যদি আমি তোমাদের এইভাবে পড়াই এবং এত সুন্দরভাবে পড়াই তাহলে এই পেইড কোর্সগুলোর ক্লাসগুলোতে কি পরিমাণ তুমি শিখতে যাচ্ছ। আর এইখানে আমি তোমাদেরকে এই কঠিন অধ্যায়গুলোর প্রত্যেকটা টপিক ধরে ধরে একবারে বোর্ড সিলেবাসের আদলে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কিছু পড়াইছি, বোর্ড সলভ পড়াইছি, এমসিকিউ পড়াইছি, যার ডিটেল আমি একটু পরে বলবো। তো এইগুলো কমপ্লিট করার পরে এবং ফ্রি কোর্স কমপ্লিট করার পরে তোমাদের এইচএসসি আইসিটি নিয়ে ইনশাআল্লাহ আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমাদের সকলের সুবিধার কথা চিন্তা করে এই পেইড কোর্সগুলোকে দেওয়া হয়েছে হলো ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে, অর্থাৎ তুমি খুব সহজে ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করার মাধ্যমে এই কোর্সগুলোর ক্লাসগুলো সুন্দরভাবে পেয়ে যাবা এবং সেখানে প্রপার গাইডলাইনের মাধ্যমে তুমি ক্লাসগুলো তোমার নিজের মতো করে করে অধ্যায়গুলো সুন্দরভাবে শেষ করতে পারবা। এর জন্য শুধুমাত্র তোমাকে নক করতে হবে এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে তোমাকে টেক্সট করে নক করতে হবে। তার কারণটা হলো এটা একটা টেক্সট অনলি প্ল্যাটফর্ম এবং সেখান থেকে প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমাকে এই কোর্সগুলোতে জয়েন করানো হবে। এবং তার থেকে বড় কথা হলো এইখানে যে দামগুলো তুমি দেখছো, যদিও এটা স্বল্প মূল্য, এর থেকেও তুমি অনেক ডিসকাউন্ট পেতে যাচ্ছ যদি তুমি কম্বো অফার কিনো, অর্থাৎ ততোধিক কোর্স একসাথে কিনো। এই দামগুলো হলো শুধুমাত্র তুমি যখন সিঙ্গেল কোর্স কিনতেছো তখন এটা প্রযোজ্য থাকবে, আর কম্বো অফারে এই দাম আরো অনেক তোমার জন্য ডিসকাউন্টে রাখা হবে, যেটা আমরা একটু পরে ডিটেইল দেখার সময় বলবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আমার অনুরোধ থাকবে একটু কষ্ট করে কথাগুলো একটু ভেবে দেখবা।
বর্তমানের এইচএসসি পরীক্ষায় আইসিটির যে প্রশ্নগুলো আসতেছে, তোমরা বিভিন্ন টেস্ট পেপার অথবা গাইড ঘাটাঘাটি করলে সকল প্রশ্ন দেখতে পারবা। তোমরা একটু চেক করে দেখবা যে বিগত বছরের যে প্রশ্নগুলো আসতো তার থেকে কিন্তু বর্তমানের প্রশ্নগুলো গঠনগত দিক থেকে অনেক উন্নত এবং আগের থেকে অনেকটাই জটিল আসতেছে। এবং এটা হলো সকল বোর্ড সাপেক্ষে, অর্থাৎ সকল বোর্ডে প্রায় একই ক্যাটাগরির প্রশ্ন আসতেছে। এখন বর্তমানে এমন একটা অবস্থা যে তুমি যদি মনে করো এইখান থেকে ওইখান থেকে একটু একটু করে পড়ে জাস্ট কোনো রকম আইডিয়া নিয়ে পরীক্ষা দিবা, তাহলে তোমার জন্য খুবই খারাপ একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। এবং তার নমুনা তুমি কিন্তু সদ্য এইচএসসি পরীক্ষার রেজাল্ট থেকে দেখতে পারছো যে কি পরিমাণ স্টুডেন্ট এইচএসসি আইসিটিতে খারাপ করেছে। অর্থাৎ আমি তোমাকে একটা কঠিন বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি যেটা একদম সত্য। সেটা হলো, তোমরা অনেকেই আছো বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম থেকে অথবা অনেক জায়গায় ঘুরে ঘুরে শর্ট কোর্স টাইপের পড়াশোনা করো, অথবা কয়েকটা অধ্যায় সম্পর্কে একটু শেখার চেষ্টা করো, অথবা চমকপ্রদ যে ওয়ান শট টাইপের ক্লাসগুলো আছে ওগুলোর পিছনে দৌড়াও, অথবা তোমরা অনেকেই চিন্তা করো যে বিভিন্ন জায়গায় অ্যাড দেয় যে এক ক্লাসে HTML শেষ, এক ক্লাসে সি প্রোগ্রাম শেষ। এই ধরনের যে কোর্সগুলোর পিছনে যারা দৌড়াও তাদেরকে আমি রেড অ্যালার্ট করতেছি যে এই ধরনের কাজ যারা করছে তারা গত পরীক্ষায় একবারে কি অবস্থা হয়েছে সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখছো যে গতবারের এইচএসসি আইসিটিতে ফেলের হার কি পরিমাণ আসছে। অর্থাৎ এই ধরনের প্রিপারেশন এবং এই ধরনের চমকপ্রদ যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু তোমাকে আর সামনের এইচএসসি পরীক্ষায় আইসিটির ক্ষেত্রে তোমাকে আর সাহায্য করবে না। এই কঠিন পরিস্থিতিতে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব এবং তার জন্য দরকার হলো প্রপার গাইডলাইন। এবং তোমাকে যেটা করতে হবে সেটা হলো এইচএসসি আইসিটি এর প্রত্যেকটা অধ্যায়ের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। এবং তোমাদের জন্য প্রপার যতটুকু দরকার বা সর্বোচ্চ পরিমাণ যতটুকু দরকার এইচএসসি আইসিটির সিলেবাস সাপেক্ষে সেই পরিমাণই দেওয়া আছে হলো আমার এই কোর্সগুলোতে। তুমি চিন্তা করে দেখো যে আমার এই কোর্স, তুমি যদি ডাটাবেসের কথা চিন্তা করো, এখানে আছে হলো 20টা ক্লাস, তুমি সি প্রোগ্রামিং এ পাবে হলো 31টা ক্লাস এবং HTML এ পাবা হলো তুমি 26টা ক্লাস। এবং গড় সময় যদি তুমি দেখো যে এইখানে এক একটা ক্লাসের গড় সময় হলো 40 মিনিট করে, সি প্রোগ্রামে তোমার প্রায় 50 মিনিট করে এবং তোমার HTML এ প্রায় 30 মিনিট করে। তাহলে তুমি চিন্তা করে দেখো যে আমার একটা 20 মিনিটের ক্লাসে আমি কি পরিমাণ পড়া তোমাকে পড়াই। তাহলে এইখানে আমি এই জটিল অধ্যায়গুলোতে যে এতগুলো করে ক্লাস নিছি, তাহলে এইখানে আমি তোমাদের জন্য এই অধ্যায়গুলোর একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কি পরিমাণ বেটার ভাবে পড়াইছি। এরপরেও যদি তোমার মনে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে যে এই কোর্সগুলো করবো কিনা বা এইচএসসি আইসিটি এর সকল টপিক পাবো কিনা, তাহলে তুমি এক কাজ করতে পারো, আমার এখানে ফেসবুক পেজের আমি ছবি দিয়ে রাখছি, তুমি এই পেজে যাইতে পারো এবং সেখান থেকে আমার স্টুডেন্টগুলোর যারা আমার কোর্সগুলো করতেছে তাদের রিভিউগুলো তুমি দেখতে পারো। ঠিক আছে, বা যারা আমার কোর্সগুলো কমপ্লিট করেছে এবং পরীক্ষা ভালো করতেছে তাদের রিভিউগুলো তুমি দেখতে পারো। তাহলে তুমি বুঝতে পারবা যে এইখান থেকে স্টুডেন্টরা কি পরিমাণ উপকৃত হচ্ছে। চলো তাহলে অল্প সময়ে এক নজরে কোর্সের টপিকের ডিটেলগুলো দেখে আসি। তো সবার প্রথমে আমি অধ্যায় 6 দিয়ে শুরু করতেছি বিপরীত দিক থেকে। তো অধ্যায় 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোর্সের ভিতরে তুমি পাবা হলো থিওরি ক্লাস 9টা, যেখানে আমাদের ক খ এর প্রশ্ন থেকে শুরু করে গ ঘ এর যে প্রশ্নগুলো আছে বৃহৎ এবং বর্ণনামূলক সকল কিছু একবারে সুন্দরভাবে গুছায় তোমাকে পড়ানো হয়েছে। এবং এই ক্লাসগুলো করার পরে তোমার আর আলোচনা টাইপের বা বর্ণনা টাইপের কোনো প্রশ্নে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে তোমার জন্য রাখা হয়েছে হলো SQL এর 6টা ক্লাস। এইখানে আমি তোমাকে SQL এর যে পার্টটা আছে একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের বোর্ড সাপেক্ষে যতটুকু দরকার সকল কিছু তোমাকে এখানে একবারে বোর্ডে ধরায় পড়াইছি এবং যেখানে দরকার সেখানে প্র্যাকটিক্যাল সংযোজন করে দেখাইছি, যাতে করে তুমি একই সাথে কিভাবে লিখতে হবে কোডগুলো এবং তার আউটপুটগুলো দুইটাই তুমি ভালোভাবে শিখতে পারো এবং প্র্যাকটিসটাও তোমার ভালো মতো হয়ে যায়। তো এই 6টা SQL এর ক্লাস করার পরে ইনশাআল্লাহ তোমাদের বোর্ড সাপেক্ষে সকল SQL এর নিয়ম তুমি আয়ত্ত করে ফেলতে পারো। এরপরে তুমি যখন অধ্যায়ের থিওরি এবং SQL শেষ করার মাধ্যমে পুরো অধ্যায়টা শিখে ফেললা আলহামদুলিল্লাহ, পরবর্তীতে তোমার জন্য রাখা হয়েছে হলো 3টা স্পেশাল বোর্ড সলভ ক্লাস, যেখানে তোমাদের জন্য বিশেষ বোর্ডগুলো বাছাই করে আমি আলোচনা করছি এবং সলভ করে দিয়েছি। বিশেষ বোর্ড বলতে কি, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষা একটু ট্রিকি হয়ে আসছে অথবা একটু ঘোরায় পেঁচায় আসছে, অথবা যে ধরনের প্রশ্নগুলো আমাদের ভবিষ্যতে কলেজ অথবা বোর্ডে আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলোকে বাছাই করে তোমাদের জন্য 16টা বোর্ড সলভ এখানে করানো হবে, যেগুলো আয়ত্ত করার পরে তুমি তো পুরো অধ্যায় শিখে ফেলছো এবং তার সাথে এগুলো আয়ত্ত করার পরে তোমার আর কোনো ধরনের প্রশ্ন ধরতে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আমি তোমাদের জন্য রাখছি হলো 2টা স্পেশাল MCQ ক্লাস, যেখানে আমাদের জটিল MCQ পরীক্ষা আসার মতো, মানে আমাদের কলেজের পরীক্ষা এবং বোর্ডে পরীক্ষা আসার মতো MCQ গুলোকে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং এর পরবর্তীতে তুমি এই অধ্যায়টা সুন্দরভাবে শেষ করতে পারবে। তো এই কোর্সে মোট ক্লাস সংখ্যা হলো 20টা এবং যার অ্যাভারেজ টাইম তুমি যদি বলো সেটা হলো 40 মিনিট প্রায়, এবং এই কোর্সটার মূল্য রাখা হয়েছে হলো মাত্র 280 টাকা। এর পরবর্তীতে আমাদের যে কোর্সটা আছে সেটা হলো সি প্রোগ্রামিং।
এবং তোমাদের ভাষ্যমতে সি প্রোগ্রামিং হলো আমাদের এইচএসসি আইসিটির সব থেকে কঠিন অধ্যায়। তাহলে যদি এটা কঠিন অধ্যায় হয়, আবার এখান থেকে আমাদের ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষা যেহেতু 2টা করে সৃজনশীল প্রশ্ন দেখা যায়, তাহলে এইটাকে তো আরো বৃহৎভাবে শিখতে হবে, তাই না? তাহলে এইখানে তুমি টোটাল ক্লাস পাবা হলো 31টা এবং খুব সুন্দর এবং বৃহৎভাবে তুমি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারবা। তো যেখানে আমাদের থিওরি, অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ক্লাস আছে হলো 7টা। এই 7টা ক্লাসের মাধ্যমে তুমি সাধারণ থিওরিগুলো শিখতে পারবা এবং অ্যালগরিদম, ফ্লোচার্ট, বিভিন্ন রকমের যে অ্যালগরিদম ফ্লোচার্ট আছে সেইগুলো এখানে পরিপূর্ণভাবে তোমাকে হাতে কলমে ধরায় শিখায় দেওয়া হবে। এর পরবর্তীতে আমাদের আসতেছে হলো তোমার কোড ক্লাস। এই যে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শিখলাম, বিভিন্ন ধরনের আমাদের সাধারণ সূত্র বলো অথবা ধারার বলো অথবা তুমি যদি কন্ডিশনাল বলো, তো বিভিন্ন রকমের যে অ্যালগরিদম ফ্লোচার্টগুলো আমরা শেষ করলাম, সেইটার এবার তুমি শিখবা হলো আমাদের সি প্রোগ্রামিং অর্থাৎ সি কোড তুমি শিখবা। তো এইখানে আমি সি কোডের জন্য তোমার কোড ক্লাসে রাখছি হলো তোমার 13টা। এই 13টা ক্লাসে একবারে সি প্রোগ্রামিং এর বেসিক থেকে শুরু করে একবারে তোমাদের সাপেক্ষে যেটা অ্যাডভান্স লেভেল তোমরা বলো সেই পর্যন্ত হাতে কলমে ধরায় ধরায় তোমাদের জন্য এখানে আমি ক্লাসগুলো করাইছি এবং প্রয়োজন সাপেক্ষে টুকিটাকি প্র্যাকটিক্যালে সংযোজন করছি যাতে তুমি একটু দেখে বুঝতে পারো। এর পরবর্তীতে তুমি যখন অধ্যায়টা ভালোভাবে শিখে ফেললে, এর পরবর্তীতে তোমার জন্য রাখা হয়েছে হলো বিশেষ 5টা বোর্ড সলভ ক্লাস, যেখানে তোমাকে একবারে বাছাইকৃত 20টারও বেশি বোর্ড সলভ তোমার জন্য দেওয়া আছে। আর এই বোর্ডগুলো তোমার জন্য বাছাইকৃত, অর্থাৎ যেগুলো একটু কঠিন অথবা তোমার জন্য একটু জটিল মনে হবে সেই ধরনের কোশ্চেনগুলো বাছাই করে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো আমাদের সামনে পরীক্ষা আসতে পারে এই ধরনের প্রশ্নগুলোকে। তো আশা করা যায় যে এইটুকু কমপ্লিট করার পরে আর কোনো ধরনের প্রশ্ন ধরতে তোমার সমস্যা হবে না। 2-1টা এক্সেপশন ব্যাপার থাকে, যে কয়েকটা বোর্ডে দেখা যায় যে একবারে তোমাদের সিলেবাসের বাইরে থেকে 2-একটা কোশ্চেন করে দেয়, তো ওইটা সবার জন্যই আলাদা। সো ওইটা বাদে আমি বলতে পারি যে সাধারণ দিক থেকে যে তোমাদের আর কোনো কিছুই বাকি থাকবে না। এখন আসি হলো আমাদের এমসিকিউ ক্লাসে যে ব্যাপারটা আছে, এখানে 2টা বৃহৎ এমসিকিউ ক্লাস রাখা হয়েছে, যেখানে তোমাদের জন্য সি প্রোগ্রামের এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসে এবং জটিলগুলো এবং কোড সাপেক্ষে আমাদের এমসিকিউগুলো আসে। তো এইখানে ওই ধরনের এমসিকিউগুলোকে বেছে বেছে একবারে সুন্দরভাবে আলোচনা করে ট্রিক মানে পড়ায় তোমাকে শেখানো হয়েছে এবং আশা করা যায় যে ইনশাআল্লাহ তুমি এই এমসিকিউ ক্লাস করার পরে সি প্রোগ্রামের আর কোনো এমসিকিউতে তোমার প্রবলেম থাকবে না। এবং এইখানে টোটাল তুমি ক্লাস পাচ্ছ হলো 31টা, এভারেজ ক্লাস টাইম হলো 50 মিনিট প্রায়, এবং এই বৃহৎ কোর্সের দাম হলো মাত্র 380 টাকা। এর পরবর্তীতে আমাদের যে কোর্সটা আছে সেটা হলো অধ্যায় 4 HTML এর কোর্স, এবং এই কোর্সে সবার প্রথমে তুমি পাবা হলো 2টা থিওরি ক্লাস। এই 2টা থিওরি ক্লাসের মাধ্যমে আমাদের অধ্যায়ের যে থিওরির পার্টগুলো আছে অথবা কখের যে পার্টগুলো আছে ম্যাক্সিমাম তোমার এখানে চলে যাবে, এবং এখান থেকে তুমি আমাদের যে গঠনমূলক বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি খুব সহজে এখান থেকে বুঝতে পারবে। তোমার বিশেষ করে যদি বলো স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটে যে ব্যাপারগুলো আছে, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে ডোমেইন নেম থেকে শুরু করে তার পরবর্তীতে আরো হলো ওয়েব কাঠামোর যে ব্যাপারগুলো আছে, এগুলো সকল কিছু চলে যাবে হলো আমাদের এই থিওরি ক্লাসে। তার পরবর্তীতে আমরা চলে আসবো হলো আমাদের কোড ক্লাস, যেখানে আমরা HTML-টা শেখা শুরু করব, এবং আমি তোমার জন্য এই কোড ক্লাস রাখছি হলো 17টা। ভালো করে বুঝো, 17টা কোড ক্লাস, অনেকগুলো। এবং এইখানে আমি তোমার জন্য HTML এর একবারে বেসিক থেকে শুরু করে ট্যাগ কুই থেকে সেখান থেকে শুরু করে পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখাইতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে আমি এখানে শিখাইছি। এবং এর ভিতরে যায় হলো তোমার ট্যাগ, তারপর ট্যাগের ব্যবহার, তারপরে বিভিন্ন ছবি সংযোজন, লিঙ্ক সংযোজন, তারপরে টেবিল, রো স্প্যান, কল স্প্যান, লিস্ট, নেস্টেড লিস্ট, তারপর ডেফিনেশন লিস্ট থেকে শুরু করে আবার এগুলোকে কম্বিনেশন করে বিভিন্ন রকমের কোড থেকে শুরু করে সকল রকমের প্র্যাকটিস আমি তোমাকে এখানে করাইছি। এবং আমি আশা করি যে এই ক্লাসগুলো করার পরে তোমার আর কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এই HTML এ। তো আমি তোমাদের জন্য কিন্তু এই অধ্যায় সাপেক্ষে কয়েকটা করে 2-1টা করে ডেমো ক্লাস কিন্তু আমার ইউটিউবে দিয়ে রাখছি। তোমরা ওই ক্লাসগুলো দেখেও বুঝতে পারবে যে আসলে কোন ধরনের ক্লাস তুমি এখানে মানে পেতে যাচ্ছ আর কি। তো এর পরবর্তীতে তুমি যখন অধ্যায় শিখে ফেললা, অর্থাৎ থিওরি শিখে ফেললা, কোড টোড সব শিখে ফেললা, এবার আসতেছে হলো আমাদের বোর্ড সলভ ক্লাস। 4টা বিশেষ বোর্ড সলভ ক্লাস আছে, যেখানে তোমাকে 20টারও বেশি বোর্ড সলভ শেখানো হয়েছে, এবং বাছাইকৃত বোর্ড অবশ্যই, যেগুলো তোমার জন্য জটিল লাগতে পারে ওই ধরনের বোর্ড, এবং যেগুলো ভবিষ্যতে আসবে এই ধরনের বোর্ডগুলো। এর পরবর্তীতে আছে হলো আমার প্র্যাকটিস ক্লাস রাখছি একটা স্পেশাল, যেখানে কিছু গঠনমূলক প্রশ্ন তৈরি করে তোমাকে ওইটার অ্যান্সার বের করে শিখাইছি, যাতে তুমি কঠিন ধরনের প্রশ্নগুলো ধরতে পারো। এবং তার সাথে আছে হলো আমাদের এমসিকিউ ক্লাস আছে 2টা, এবং এইখানে আমাদের বাছাইকৃত এমসিকিউ, জটিল এমসিকিউ এবং কলেজের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা আসতে পারে এমন এমসিকিউগুলো এখানে তোমার জন্য আলোচনা করা হয়েছে। তো এই কোর্সে তোমাদের জন্য ক্লাস আছে হলো 26টা প্রায়, এবং এভারেজ ক্লাস টাইম হলো 30 মিনিট প্রায়, এবং এই কোর্সের মূল্য তোমার জন্য রাখা হয়েছে হলো মাত্র 200
450 টাকা। এবার আসো হলো কম্বো অফারে তোমার জন্য কি পরিমাণ ডিসকাউন্ট অপেক্ষা করতেছে সেটা একটু দেখো। তো আলাদা আলাদা কোর্স কেনার ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট নাই, কিন্তু তুমি যদি কম্বো আকারে কেনো অর্থাৎ ততোধিক কোর্স একসাথে কেনো, যেমন তুমি যদি 3টা কোর্স একসাথে কেনো, এই 3টার দাম যোগ করলে হবে হলো 910 টাকা, কিন্তু কম্বো আকারে একসাথে কিনলে তুমি পাবে হলো মাত্র 680 টাকায়, অর্থাৎ 230 টাকা ডিসকাউন্ট। এই যে ডিসকাউন্টের কথাগুলো বলবো, এইটা কিন্তু এই ভিডিও যতদিন আপলোড থাকবে অর্থাৎ তুমি যতক্ষণ দেখতেছো ততক্ষণ এই ডিসকাউন্টটা পাবা। আমি ভিডিও সরাই দিলে কিন্তু ডিসকাউন্ট শেষ, তাহলে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে ফেলতে হবে। এখন অনেক স্টুডেন্ট আছে যারা 2টা অধ্যায় প্রয়োজন, তারা 2টা অধ্যায় নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ডিসকাউন্ট পাবা। তো সেক্ষেত্রে তুমি দেখো যে যদি কেউ HTML এবং C প্রোগ্রাম এই 2টা অধ্যায় একসাথে কিনে কম্বো আকারে, তাহলে এই 2টার দাম যোগ করে দেখবা যে আমাদের আসে হলো 630 টাকা, কিন্তু কম্বো অফারে তুমি এই 2টাকে একসাথে কিনতে পারবা মাত্র 500 টাকায়। এছাড়াও তুমি যদি চাও যে তুমি অধ্যায় 5 এবং অধ্যায় 6 কিনবা, সেই ক্ষেত্রে তোমার কিন্তু দাম আসে হলো 660 টাকা। সেই ক্ষেত্রেও তোমাকে একটা বিরাট ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখা হয়েছে হলো মাত্র 520 টাকা, এই 2টা অধ্যায় যখন তুমি একসাথে কিনবা। অথবা কেউ যদি বলো যে স্যার আমি HTML এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ অধ্যায় 4 এবং অধ্যায় 6 এর কম্বোটা কিনবো, সেক্ষেত্রে তুমি যদি এই 2টার দামকে যোগ করো, আমাদের দাম আসে হলো 530 টাকা। এই ক্ষেত্রে আমাদের কম্বো অফারে দাম রাখা হয়েছে হলো মাত্র 450 টাকা। তাহলে চিন্তা করে দেখো যে তুমি যদি কম্বো আকারে কিনো বা ততোধিক কোর্স একসাথে কিনো, তাহলে কিন্তু তুমি সব দিক থেকেই লাভবান হচ্ছ। আমি আমার সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করেছি এই কোর্সগুলোতে, এবং তুমিও যদি কেনার পরে তোমার সর্বোচ্চ পরিশ্রমটা করো, তাহলে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ নিশ্চয়তা দিতে পারি যে A+ পাওয়া তো কোনো ব্যাপারই না, এর থেকেও তুমি অনেক ভালো মার্কস নিয়ে আসতে পারবে এই HSC ICT-তে। তাহলে আর দেরি না করে খুব দ্রুতই তোমরা জয়েন করে ফেলবে, এই আশা রাখলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।